আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ ফর অল ক্লাসেস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে প্যারাগ্রাফ মাই রিডিং রুম, অর্থাৎ আমার পড়ার ঘর। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, কারণ এই প্যারাগ্রাফটা সচরাচর আপনাদের পরীক্ষার খাতায় এসেই থাকে। আমি বাংলা সহকারে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে বলবো যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, কথা বাড়াবো না, চলুন শুরু করি। দেখুন, এখানে দেখুন মাই রিডিং রুম, অর্থাৎ আমার যে পড়ার ঘর। আর তারপরে আপনারা কিভাবে লিখবেন 200 ওয়ার্ডের আমি দিয়েছি। দ্য রিডিং রুম ইজ এ রুম। একটা রিডিং রুম হচ্ছে একটা রুম, হোয়ার যেখানে আই স্পেন্ড লস্ট অফ মাই টাইম, আমি কি ব্যয় করি, স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করি, মোস্ট অফ মাই টাইম অধিকাংশ সময়, রিডিং অ্যান্ড স্টাডিং অর্থাৎ পড়া এবং অধ্যয়ন। স্টাডি মানে হচ্ছে কি অধ্যয়ন করা, আর রিডিং মানে পড়া। আমি যেখানে কিনা আমি কি করি, অধ্যয়ন এবং পড়াশোনা করি। আই ক্যান্ট অ্যাওয়ে ফ্রম মাই রিডিং রুম, অর্থাৎ আই ক্যান্ট অ্যাওয়ে আমি যেতে পারি না, দূরে যেতে পারি না, ফ্রম মাই রিডিং রুম আমি আমার রিডিং রুম ছেড়ে আমি দূরে কোথাও যাই না বা যেতে পারি না। অ্যাওয়ে মানে হচ্ছে দূরে। মাই রুম ইজ ভেরি বিউটিফুল, আমার রুমটা হচ্ছে খুবই কি সুন্দর, অ্যান্ড ওয়েল ডেকোরেটেড, অর্থাৎ ভালোভাবে সাজানো। ওয়েল মানে হচ্ছে ভালো, ডেকোরেটেড মানে হচ্ছে সাজানো, ওয়েল ডেকোরেটেড। হুইভার যে কিনা কেমস কামস টু মাই হাউস, অর্থাৎ যে কিনা আমার বাড়িতে আসে, দে ডো লটস অফ প্রাইস, অর্থাৎ দে ডো তারা করে, লট অফ প্রেস, অর্থাৎ লট অফ মানে হচ্ছে প্রচুর পরিমাণে, প্রেস মানে হচ্ছে প্রশংসা। তারা কি প্রচুর পরিমাণে প্রশংসা করে, ফর দিস বিউটিফুল রুম, এই সুন্দর রুমের জন্য, বা এই ও সুন্দর যে ঘর, এই ঘরের জন্য তারা কি সবাই পছন্দ করে। যারা আমাদের বাড়িতে আসে তারা কি করে, এই বিউটিফুল অর্থাৎ এই সুন্দর রুমের জন্য তারা খুব প্রেস করে, অর্থাৎ প্রশংসা করে। আই অলওয়েজ কিপ মাই রুম ক্লিন, আমি আমার রুমটাকে সব সময়, আই অলওয়েজ মানে সর্বদাই বা সব সময়, কিপ মানে রাখি, মাই রুম আমার রুমটাকে ক্লিন, অর্থাৎ আমি সব সময় কি আমার রুমটাকে ক্লিন রাখি বা পরিষ্কার রাখি। দেয়ার আর টু ডোর, সেখানে রয়েছে দুইটা দরজা, অ্যান্ড টু উইন্ডোজ এবং সেখানে দুইটা জানালা রয়েছে। আই হ্যাভ এ স্মল বারান্দা উইথ মাই রুম, মানে আমার রুমের সাথে দেখুন, আই হ্যাভ এ স্মল, আমার একটা ছোট্ট বারান্দা রয়েছে, উইথ মাই রুম মানে আমার রুমের সাথে কি একটা ছোট্ট বারান্দা রয়েছে। আই লাভ স্পেন্ডিং টাইম, অর্থাৎ আমি পছন্দ করি সময় ব্যয় করতে, অন দ্যাট বারান্দা, অর্থাৎ সেই বারান্দায় কি বা উঠানে, ও বারান্দা বা উঠানে কি আমি এখানে সময় ওয়েস্ট করতে বা সময় যে ব্যয় করতে আমি পছন্দ করি। তারপর দেখুন, দেয়ার ইজ এ স্মল গার্ডেন, সেখানে রয়েছে একটা ছোট্ট কি গার্ডেন, গার্ডেন মানে হচ্ছে বাগান। এক্স্যাক্টলি সঠিক বা একদম ঠিক, এক্স্যাক্টলি মানে হচ্ছে ঠিক, অপোজিট অফ বারান্দা, অর্থাৎ বারান্দার বিপরীতে, অপোজিট মানে হচ্ছে বিপরীতে, অফ বারান্দা অর্থাৎ বারান্দার বিপরীতে কি সেখানে একটা কি গার্ডেন রয়েছে। আই হ্যাভ এ কম্পিউটার টেবিল, আমার একটা কম্পিউটার টেবিল রয়েছে, নিয়ার দ্য উইন্ডো মানে উইন্ডোর সাথে, মানে জানালার সাথে আমার একটা কম্পিউটার টেবিল রয়েছে। হোয়েন যখন আই নিড টু ইউজ মাই কম্পিউটার, আই নিড টু আমার প্রয়োজন পড়ে, ইউজ মাই কম্পিউটার অর্থাৎ আমার কম্পিউটার ব্যবহারের কি প্রয়োজন পড়ে, আই সিট দেয়ার আমি সেখানে বসি, অ্যান্ড এনজয় মাই টাইম এবং সেইটা সময়টা আমি উপভোগ করি। দ্য বুক সেলফ, অর্থাৎ যে বুক সেলফগুলো আছে, ইস মানে যেখানে বই রাখার যে আলমারি সেটাকে বলা হয় বুক সেলফ, অর্থাৎ যেখানে বুক রাখা হয়, বই রাখা হয়, বুক সেলফ। দ্য বুক সেলফ অর্থাৎ বই রাখার আলমারিগুলো, ইজ কমপ্লিটলি মানে পরিপূর্ণভাবে, ফুল মানে পরিপূর্ণভাবে একদম কানায় কানায় ভর্তি হয়ে গেছে, উইথ লটস অফ বুক অর্থাৎ প্রচুর পরিমাণে বই দিয়ে। আই এম এ বুক লাভার, আমি হচ্ছে একজন কি বুক লাভার মানে হচ্ছে বই প্রেমিক, অ্যান্ড বাই লট অফ বুক আমি বাই করি অর্থাৎ কিনি প্রচুর পরিমাণে বই, এভরি মান্থ অর্থাৎ প্রত্যেক মাসে আমি কি করি, আর যেহেতু আমি একজন বুক লাভার সে হিসাবে কি আমার প্রত্যেক মাসে প্রচুর পরিমাণে আমি বই কিনি। হোয়েন আই নিড টু রিড এনি বুক, যখন আই নিড আমার প্রয়োজন হয়, টু রিড এনি বুক যে কোনো বুক পড়ার প্রয়োজন পড়ে,
আই টেক এ চেয়ার, আমি একটা চেয়ার নিই, অন দ্য বারান্দা অর্থাৎ উঠানে বা বারান্দায় আমি একটা চেয়ার নিই, অ্যান্ড সিট হেয়ার এবং সেখানে বসি এবং সেখানে কি পড়তে বসি, এটা কি বোঝানো হয়েছে? দেখুন, আই লাভ রিডিং এ বুক সিটিং হেয়ার, আমি সেখানে পড়তে, আই লাভ আমি ভালোবাসি রিডিং মানে পড়তে, এ বুক সিটিং হেয়ার আমি সেখানে বসে কি বই পড়তে আমি ভালোবাসি। মাই মাদার হেল্পস মি, আমার মা আমাকে সাহায্য করে। এ লট অফ টু কিপ মানে আমার মা আমাকে হেল্পস মি লট অফ, দেখুন আমার মা আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করে। টু কিপ মাই রুম, রাখতে, মাই রুম অর্গানাইজড মানে সুসংগঠিত রাখতে, আমার রুমটাকে সুসংগঠিত রাখতে বা সুন্দরভাবে সাজিয়ে রাখতে আমার মা আমাকে সাহায্য করে। মাই লিটিল সিস্টার মানে আমার ছোট বোন অলসো ইউজ মাই রিডিং টেবিল, আমার যে ছোট বোন আছে সেও আমার রিডিং টেবিলটা ব্যবহার করে। শি লাভস স্পেন্ডিং টাইম ইন মাই রুম, সে কি করে, সে পছন্দ করে বা ভালোবাসে টাইম স্পেন্ডিং টাইম মানে সময় ব্যয় করতে, ইন মাই রুম মানে আমার রুমে সে সময় ব্যয় করতে সে ভালোবাসে। দো যদিও শি হ্যাজ এ ডিফারেন্ট রুম, যদিও তার একটা ভিন্ন একটা রুম রয়েছে, বাট যখন হোয়েন আই নিড টু স্টাডি হার্ড, যখন আমার প্রচুর পরিমাণে পড়তে হয়, স্টাডি হার্ড মানে প্রচুর পরিমাণে পড়া বা অধ্যয়ন করতে হয়, দেয়ার ইজ নো এন্ট্রান্স নোটিস আউটসাইড দ্য ডোর, দেয়ার ইজ নো এন্ট্রান্স মানে প্রবেশ নিষেধ নির্দেশিকা আউটসাইড অফ দ্য ডোর, তখন কি দরজার বাইরে প্রবেশ নিষেধ নির্দেশিকা কি সেখানে ঝুলানো থাকে বা সেখানে লেখা থাকে। আই লাভ মাই রিডিং রুম, দেখুন আমি আমার রিডিং রুমটাকে পছন্দ করি, এ লট প্রচুর পরিমাণে, অ্যান্ড আই হ্যাভ আই লাভ টু স্পেন্ড টাইম হেয়ার এবং আমি সেখানে পছন্দ করি সময় ব্যয় করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।